ওল খেও না ধরবে গলা, ঔষধ খেতে মিছে বলা। এই ছড়াটা আমরা ছোটোবেলায় সবাই কম বেশি পড়েছি। তো কেন আমি আজকে এই ছড়াটা আবার পড়লাম বলুন তো? চলুন তাহলে দেখে নিই কেন বললাম আমি এই ছড়াটা। তো কাকলির সংসারে আমি আপনাদের আরও একবার স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। চলুন কাকলির রান্নাঘরে দেখে নিই কী রান্না হচ্ছে আজ। সকাল সকাল দেখুন বাজার থেকে কত মাছ নিয়ে এসছে। একসঙ্গে এত মাছ দেখলেন আমার ভালো লাগে না। সকালে স্নান পুজো সেরে একটু রান্না করব হালকা কিছু, তো এক গাদা মাছ ওই সব ধুয়ে আবার সব পরিষ্কার করে রাখলাম। তো আমি আজকে আপনাদের সব রান্না দেখাবো না, পাবদা মাছটার রান্না আমি কালকে দেখাবো। আজকে দেখাবো চিংড়ি মাছ আর এই যে ছড়াটা বললাম ওল খেও না ধরবে গলা, সেই ওলের ডাঁটা। কচি কচি ওলের ডাঁটা একজনের কাছ থেকে আমি 10 টাকা দিয়ে কিনেছি। ডাঁটাটা খুব ফ্রেশ ছিল, কচি ছিল। তো আমি ডাঁটাগুলো ফ্রিজ থেকে বের করে সুন্দর করে ছোট ছোট স্লাইস করে কেটে নিয়েছি, 1 বাটি মতো হয়েছে। আর ওই সঙ্গে দিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু। তো আলুটা আমি কেটে জলের মধ্যে রেখে দেবো। আর ওদিকে চিংড়ি মাছটা আমি বেছে রেখেছি। তো চিংড়ি মাছ আর এই ওলের ডাঁটা দিয়ে আজকে সুন্দর একটা রেসিপি করি চলুন। সবসময় না তেল ঝাল মশলা খেতে ভালো লাগে না, একটু এই ধরনের রান্না খেতেও দেখবেন ভালো লাগে মাঝে মাঝে। তো আমি ওলের ডাঁটাটা প্রেসারে 3টে সিটি দিয়ে রেখে দিয়েছি। আর এদিকে কড়াইতে সর্ষের তেল গরম করে ওর মধ্যে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কটা রসুন কুচি আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, একটু হলুদ দিয়েছি তেলটা যাতে না ছিটকোয়। তো ভালো করে একটু ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি 1 মুঠো চিংড়ি মাছ। এই চিংড়ি মাছের ফ্লেভারটাই বেশি ভালো লাগে ওলের ডাঁটায়, আর ভালো লাগে ইলিশ মাছের মাথা দিয়ে। যাই হোক, আজকে তো আমার চিংড়ি মাছ ছিল অনেকটা, তাই ওখানে দিয়ে দিয়েছি। আর আলুটা কেটে দিয়ে দিয়েছিলাম ওর মধ্যে, একটু নুন দিয়েছি, দিয়ে নাড়াচাড়া করে আলুটা যখন একটু সিদ্ধ হয়ে এসছে তখন আমি ওই যে ওলের ডাঁটা সিদ্ধ করে রেখেছিলাম ওটাও দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে উপর থেকে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ একটু ঢেকে দেবো, যাতে ওই আলু ওলের ডাঁটা চিংড়ি মাছটা বেশ সুন্দর একটু মজে আসে। তো ওইদিকে ওটা ঢাকনা দিয়ে আমি এদিকে দেখুন আর একটা রান্না করছি। এটা কি বলুন তো? কুমড়ো পাতা বাটা। ওই যে কদিন করে খাইয়েছি, মেয়ের খুব ভালো লেগেছে। তো আগে তো আমি কুমড়ো পাতা বাটা উপরে পোস্তটা আমি ছড়িয়ে ডেকোরেশন করেছিলাম। তো আজ আমি পোস্তটা কড়াইতেই দিয়ে দিয়েছি 1 চামচ। আর পরে একটু কাঁচা সর্ষের তেল দিলাম। কাঁচা সর্ষের তেল আর পোস্তর কম্বিনেশনে সেন্টটা দারুণ বেরিয়েছে। তো কুমড়ো পাতা বাটা আমার ওদিকে রান্না হয়ে গেছে। আর আমি এদিকে ওলের ডাঁটা সিদ্ধ হয়ে এসছে আর একটু ভালো করে। তার মধ্যে আমি একটু ধনের গুঁড়ো একটু জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি একদম অল্প পরিমাণে। দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে উপর থেকে পরিমাণ মতো গরম জল দিয়ে দিয়েছি। আর নামানোর আগে একটুখানি স্বাদের জন্য চিনি দিলাম। এই ওলের ডাঁটা কচু শাক এইগুলোতে একটু চিনি না দিলে না খেতে ভালো লাগে না। তো এই যে দেখুন কি সুন্দর হয়ে গেছে না রান্নাটা। চিংড়ি মাছগুলো উপর থেকে একটু সাজিয়ে দিয়েছি আর একটা কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দিয়েছি। দেখতে কি দারুণ লাগছে দেখুন। আমার তো খাবার সবসময় সাজিয়ে পরিবেশন করতে খুব ভালো লাগে। দুপুরবেলা ওদেরকে খাবারটা দিয়ে দিয়েছিলাম। ওলের ডাঁটা খেয়ে সবাই বলছিল খুব ভালো হয়েছে। তো আমিও খেয়েছিলাম, খুব সুন্দর হয়েছে। তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে অনেকটা টাইম আমরা পেরিয়ে এসেছি। তারপরে এই যে সন্ধ্যেবেলা সন্ধে দিয়ে দিলাম। এরপরে ছেলেকে পড়তে নিয়ে বসাবো কিছু খাইয়ে। তো আমার পেজটা যারা এখনও ফলো করেননি, ফলো করে আমার পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর ভালো লাগলে একটা লাইক করবেন। দেখা হচ্ছে আরও একটা নতুন ব্লগে।